সৃজনী সংঘ কর্তৃক 3 দিন ব্যাপী এই বৈশাখী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান স্যার, যিনি আমারও শিক্ষক, যার হাত ধরে মঞ্চে উপবিষ্ট জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব রেজাউল হাসান বাবু, শ্রদ্ধাভাজন চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুর্শিদুল আলম জাহাঙ্গীর, যিনি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের পাশের ইউনিয়নের বালিকা ইউনিয়ন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আবু সাইদ, উপস্থিত অতিথিবৃন্দ, এখানকার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, সেজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, এজন্য যে আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি আমাদেরকেও সংগঠিত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আমাদেরও প্রত্যাশা মাননীয় মন্ত্রী মহোদয়, সেই তিনি রাজনীতি একদল তরুণ উদ্যমী কিছু ছেলে এই 12 বছর আগের থেকে এই সংগঠিত, বিশেষ করে কয়েকটি রাস্তার কথা বলেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা সত্যি, আমি দুঃখের সাথে আমার ওই জাহাঙ্গীর ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাবু ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা গত 5টি বছর অত্যন্ত বঞ্চিত হয়েছি। এই চর এলাকার এই 6টি ইউনিয়ন বঞ্চিত। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন এবং এমনও বলেছিলেন যে আপনাকে নিয়ে গিয়ে সেই রাস্তা উদ্বোধন করবে, কিন্তু শেষ পর্যন্ত আমি এলজিডিতে খোঁজ নিয়ে দেখেছি সেই রাস্তাটি উনি আমাদের সাথে মুনাফিকি করেছেন। এটি অত্যন্ত অশ্লীল কথা, তবু আমি বলেছি আমার মনের ক্ষেত থেকে। তো স্যার, আমাদের সেই বঞ্চনার দিন ঘুচিয়েছে। আমি মনে করছি আপনি আমাদের শ্রদ্ধাভাজন দৃষ্টিতে দেখেন, আপনি যে কোনো বিষয় ওনার কাছে উপস্থাপন করবেন, আমার মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী সেটি রিগ্রেট করবেন কিংবা নাকচ করবেন। তো সেজন্য আমার অনুরোধ থাকবে, যে কয়টি রাস্তার কথা আসছে, বিশেষ করে আমাদের এই চরখরিচা বাজার হয়ে বালিকা দাদরা হয়ে বাগুন্দা যে রাস্তাটি, এটি খুব প্রয়োজন স্যার। কারণ আমাদের যে রাস্তাটি আছে সেই শম্ভুগঞ্জ হয়ে যে রাস্তাটি হালুয়াঘাট গিয়েছে, এই রাস্তাটির একটি বিকল্প রাস্তা এটি হতে পারে। অনেক সময় দেখা যায় যে মূল, আজকে যদি আমাদের এখানে এই আমাদের কাছারিঘাটের এখানে যদি একটা ব্রিজ থাকতো, তাহলে কিন্তু শম্ভুগঞ্জ হালুয়াঘাট রুটের বিকল্প হিসাবে এই রাস্তাটিও ব্যবহৃত হতে পারত। তো স্যার, আপনার কাছে আমার বিশেষভাবে নিবেদন থাকবে, এই বিষয়গুলো আপনি বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং আমাদের এটি আমাদের প্রাণের না। আমি সরকারের কর্মকর্তা, সুতরাং রাজনৈতিক বক্তব্য আমি দিচ্ছি না, তবে একটি বিষয় আমি শুধু আপনাদের প্রতি, সুধীজনদের প্রতি নিবেদন রাখব। আমি একজন মুক্তিযোদ্ধা, আজকের মাননীয় প্রধান অতিথির হাত ধরেই সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তিনি, আমার মনে আছে 21শে এপ্রিল যখন পাক সেনারা আমাদের ময়মনসিংহের দখল করে নেয়, তার আগে অর্থাৎ 25শে মার্চ কালো রাত্রির পরে এই আজকের এই মহান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা জেলা স্কুল মাঠে
পুলিশের কাছ থেকে কিছু ডেমি রাইফেল নিয়ে ওনার নেতৃত্বে আমরা প্রশিক্ষণ শুরু করেছিলাম এবং পরবর্তীতে উনি আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে উনি ভারতে যান এবং ডালুতে সেখানে গিয়ে আমাদেরকে সাথে নিয়ে সেখানে ইউথ ক্যাম্প গড়ে তোলেন। হাজার হাজার এই বৃহৎ বাংলাদেশ চিরজীবী হয়। স্বাধীনতা মানে অধিকার, স্বাধীনতা মানে বেঁচে থাকা।